কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো। কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। আমাদের আকাবিরগণ আমাদেরকে বুঝিয়ে না দিতেন তাহলে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস বুঝার যোগ্যতা আমরা রাখতাম না। সুতরাং কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই স্লোগানটা প্রকৃতপক্ষে যারা জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়, যে ফেতনাবাজরা, এরাই এই সমস্ত স্লোগান উঠায়। এজন্য আমরা বলবো যে আকাবির এবং পীর মাশায়েখদের ছাড়া আমাদের জীবন চলার কোনো রাস্তা নেই, আমাদের পথ চলার কোনো উপায় নেই। দ্বিতীয় নম্বর, কোরআন আর হাদিস নয়, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটা হলো আমাদের শরীয়তের মূল ভিত্তি। তৃতীয় নম্বর, তুমি বন্ধু বুঝে পড়ো যদি বন্ধু পারো। আরে বন্ধু পারলে কি আর না পারলে কি, যদি তোমাকে তো শরীয়ত মানতেই হবে। তুমি যদি বুঝতে না পারো তাহলে কি তুমি পড়বা না, তুমি কি শিখবা না? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইদানিং একটা বিষয় অনলাইনে খুব বেশি পরিমাণে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো জামাতে ইসলামের সাপোর্টার একজন শিল্পী আছেন, জনাব মশিউর রহমান সাহেব। উনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত সঙ্গীত গান ইদানিং যে গানটায় বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কোনো একজন শিল্পীর গান সম্পর্কে আমাদের কথা বলতে হবে এটা জরুরি না, কিন্তু মশিউর রহমান সাহেবের এই গানটা বেশ আপত্তিকর ছিল, বেশ কয়েকটা দিকেই আপত্তির জন্ম দিয়েছে। এই জন্য আমাদের এই প্রসঙ্গে কথা বলতে হচ্ছে। মশিউর রহমান সাহেব বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস বুঝে তুমি একটুখানি পড়ো। এই ছিল তার বক্তব্য। এখানে প্রথমত কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই একটা আপত্তিকর কথা। দ্বিতীয় নম্বর, কোরআন হাদিস একটুখানি বুঝে তুমি পড়ো। কোরআন হাদিস শুধু এই দুই জিনিসের মধ্যে সীমাবদ্ধকরণ, এটা দ্বিতীয় নম্বর আপত্তি। একটু তুমি বুঝে পড়ো, যদি বন্ধু পারো একটু বুঝে কোরআন হাদিস পড়ো। 3 নম্বর আপত্তি। এই সামান্য 2 লাইনের কথার মধ্যে তার 3টা আপত্তি আমরা খুঁজে পেয়েছি। 1 নম্বর, তিনি বলেছেন কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। পীর এবং আকাবির সম্পর্কে তোমার এত আপত্তি কেন? যারা আজকে জনসাধারণকে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে চায়, তারা এই জাতীয় স্লোগান উঠায়, এই জাতীয় কথা বলে। সারা দুনিয়ার সমস্ত ফিতনার, সমস্ত বাতিলের একটাই টার্গেট, সেটা হলো জনগণকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করো, অথবা আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করো। যদি আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করা যায় তো ওই জনগণকে যা মন চায় তাই করানো যায়, যে কোনোভাবে তাদেরকে ব্যবহার করা যায়। এজন্য আকাবির এবং পীর থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য এই স্লোগানটা উঠানো হচ্ছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এসব কিচ্ছা ছাড়ো। এটাকে আবার কিচ্ছা বলেছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী, তিনি আমাদের আকাবির নন? ইমাম মুসলিম কি আকাবির নন? ইমাম আবু দাউদ কি আকাবির নন? এবং বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির যত হাদিসের যত ব্যাখ্যা গ্রন্থ আছে, যারা লিখেছেন তারা কি আকাবির নন? এবং কোরআন কারীম আমাকে বুঝতে বলা হয়েছে, আমি কোরআন কারীম কিভাবে বুঝবো? কোরআন কারীম বুঝার জন্য আমাকে তাফসীরের কিতাব বুঝতে হবে। এখন তাফসীরে কুরতুবী, তাফসীরে কবির, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, এমনকি জামাত ইসলামী যাকে অনুসরণ করে সেই মওদুদী সাহেবের লিখিত তাফহিমুল কোরআন, এই কোরআনটাও তো একজন বড় কেউ লিখেছেন, আকাবিররা লিখেছেন। এখন আপনি যদি বলেন যে আকাবিররে ছাড়ো, বাপদাদা ছাড়ো, পীর ছাড়ো, তুমি নিজে বুঝো, আরে কি আশ্চর্য কথা! আমি কোরআন হাদিস কিভাবে আকাবির ছাড়া বুঝবো? আমাকে আমার দিন আমার কাছে আসছে 2 ভাবে। প্রথমত লেখনের মাধ্যমে, দ্বিতীয়ত শিখানোর মাধ্যমে। উস্তাদ আমাকে শিখিয়েছেন, সেই সূত্রে আমি দিন শিখেছি।
এরকম দুনিয়াতে বহু মানুষ আছে যারা কোরআন বুঝেও না, পড়তেও জানে না, কিন্তু অজু জানে। বহু মানুষ এমন আছে যারা হাদিস বুঝে না, হাদিস পড়তে জানে না, কিন্তু নামাজ জানে। আমার প্রশ্ন হলো, যারা অজু জানলো, কোরআন হাদিস জানে না, তারা অজু কিভাবে জানলো? যারা নামাজ জানলো, তারা কোরআন হাদিস জানে না, নামাজ কিভাবে জানলো? অবশ্যই আকাবির তথা উস্তাদদের থেকে শিখেছে। তাহলে উস্তাদদের থেকে শিখার এই ধারা যদি আপনি বাদ দেন, আপনি জনগণকে যদি বলেন কোরআন হাদিস বুঝে আমল করো, কোরআন হাদিস বুঝে নাও, তাহলে কোরআন হাদিস বুঝার যোগ্যতা কয়জনের আছে? আবার কি বলছে যে যদি বন্ধু পারো কোরআন হাদিস একটুখানি বুঝে তুমি পড়ো। আচ্ছা, যদি বন্ধু পারো, তো বন্ধু পারো না এমন বহু বন্ধু আছে না যারা কোরআন হাদিস বুঝতে পারে না, পড়তে পারে না? তাহলে তাদেরকে আপনি কি বলবেন, কিভাবে আমল করবে তারা? যদি বন্ধু পারো কোরআন হাদিস বুঝে পড়ো, এখন যে বন্ধুরা পারে তারা না বুঝে পড়বে, আর যে বন্ধুরা পারে না তারা কি করবে? তাহলে তাদেরকে আপনি কোন পথে উৎসাহিত করছেন? তাদেরকে কোন কাজ করতে আপনি উৎসাহিত করছেন? তারা কিভাবে আমল করবে? অবশ্যই তাদেরকে আপনি আমল বিচ্যুত করার চেষ্টা করছেন। আরেকটা আপত্তি আমরা যে এটা পেয়েছি, কোরআন হাদিস। আরে ইসলাম তো শুধু কোরআন হাদিস দিয়ে নয়। বলেন, ইসলাম কি শুধু কোরআন হাদিস দিয়ে? ইসলামের উসুল কয়টা? 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখন আপনি যে কথাটা বললেন যে কোরআন হাদিস বন্ধু তুমি পড়ো, তার মানে হলো ইজমা কিয়াসের দিকে তোমরা কেউ যেও না, ইজমা কিয়াসের দরকার নেই। কি আশ্চর্য কথা! ইসলামকে আপনি আধুরা করে দিচ্ছেন। কিছু সংখ্যক মানুষ যারা কোরআন হাদিসের আওয়াজ তুলে জনগণকে ইসলামী শরীয়তের যে মূল উসুল 4টা, এই 4 উসুল থেকে 2টা থেকে বিমুখ করে দেওয়ার সেই যে চক্রান্ত বা ষড়যন্ত্র করছে, আমার তো এই সঙ্গীতের মধ্যে এই জাতীয় একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই জন্য মশিউর রহমান সাহেবদেরকে আমরা ভালো লেখাপড়া করা কোনো বড় যোগ্য শিক্ষিত মনে করি না। সাধারণ একজন শিল্পী, শিল্পীরা কত কিছুই তো গায়, তার কাছে মুখরোচক মনে হয়েছে, সুন্দর লেগেছে, কথাটা যৌক্তিক মনে হয়েছে, তারা এটা গেয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে যে কত গভীরভাবে মানুষদেরকে বিভ্রান্ত করার মেসেজগুলো রয়েছে, এটা তো মানুষ সাধারণত বুঝতেছে না। এজন্য আমি বলবো, প্রথম কথা হলো আমাদের আকাবির, আমাদের পীর, আমাদের মুরব্বী, আমাদের বুজুর্গগণ ছাড়া আমরা ইসলাম পেতাম না। আল্লাহর কসম করে বলছি, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী রাসূলের দিন এত বিস্তৃত পৃথিবীতে বাস্তবায়িত হয় নাই, আমলে আসে নাই, এবং এত দীর্ঘ সময় দুনিয়াতে বিদ্যমান ছিল না। এখন আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিন আমার পর্যন্ত যে আসলো 1500 বছর পরে, কার মাধ্যমে আসছে? কাদের অক্লান্ত মেহনতে আসছে? কাদের ত্যাগ তিতিক্ষার বদৌলতে আসছে? কাদের অটুট অবিচলতার কারণে আসছে? যদি তোমার মতো 10 জনকে বলা হতো যে বন্ধু তুমি যেভাবে বুঝো এভাবে পড়ো, যদি বন্ধু তুমি যেভাবে বুঝো এভাবে পড়ো, তাহলে মানুষ মশিউর রহমান সাহেবদের মতো দিন ইসলামকে গিলে গিলে খেয়ে ফেলতো, গিলে গিলে খেয়ে ফেলতো। মানুষ যা বুঝতো তা আমল করতো, যা বুঝতো তা বুঝে নিত। বহু মানুষ আসছে যারা বুঝতো না। আরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই সহজ সরল একদম পরিচিত এই হাদিসটাও তো মানুষ বুঝতে পারতো না যদি আকাবিরদের ব্যাখ্যা না থাকতো, যদি বুজুর্গদের মুরব্বীদের ব্যাখ্যা না থাকতো, যদি নাহবি ইমামগণের ব্যাখ্যা না থাকতো, যদি মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা না থাকতো, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটাও বুঝার যোগ্যতা আমাদের ছিল না। কারণ ইন্নার পরে, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল, ইন্নার পরে যে শব্দ থাকবে এর মধ্যে জবর হবে, তাহলে ইন্নামাল আমালু, ইন্না আল আমাল লা হওয়ার কথা, মাঝখানে মা আসার কারণে আমালু হলো। এই মাটা আরবি সাহিত্যে কি? এখন ইন্নার মাঝখানে আর আল আমালের মাঝখানে মা আসার কারণে এরাব কেন সাকেত হলো? এরপরে বিন্নিয়াত, বা হরফে জর কারোর সাথে মুতাআল্লিক হয়, এখন কার সাথে তাআল্লুক হবে? ফেলটা কি? শিবা ফেল বা ফেলের সাথে তাআল্লুক হবে, ফেলটা কি? ওই ফেল কি তাকমিল, ওই ফেল কি সিহাত, ওই ফেল কি সওয়াব, আজর, কিসের সাথে তাআল্লুক হচ্ছে? এটা যদি আমাদের আকাবিরগণ আমাদেরকে বুঝিয়ে না দিতেন, তাহলে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস বুঝার যোগ্যতা আমরা রাখতাম না। সুতরাং কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই স্লোগানটা প্রকৃতপক্ষে যারা জনগণকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়, যে ফেতনাবাজরা, এরাই এই সমস্ত স্লোগান উঠায়, এরাই এই সমস্ত স্লোগান উঠায়। এজন্য আমরা বলবো যে আকাবির এবং পীর মাশায়েখদের ছাড়া আমাদের জীবন চলার কোনো রাস্তা নেই, আমাদের পথ চলার কোনো উপায় নেই। দ্বিতীয় নম্বর, কোরআন আর হাদিস নয়, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা হলো আমাদের শরীয়তের মূল ভিত্তি। তৃতীয় নম্বর, তুমি বন্ধু বুঝে পড়ো যদি বন্ধু পারো। আরে বন্ধু পারলে কি আর না পারলে কি, যদি তোমাকে তো শরীয়ত মানতেই হবে। তুমি যদি বুঝতে না পারো তাহলে কি তুমি পড়বা না? তুমি কি শিখবা না যদি না বুঝো, না পারো? এজন্য
মশিউর রহমান সাহেবরা যে সমস্ত মেসেজগুলো মানুষকে দিতে চাচ্ছে এগুলোর মধ্যে বিভ্রান্তি লুকানো আছে। এই সমস্ত বিভ্রান্তিকর আলোচনা আছে বলেই তার একটা সঙ্গীত সম্পর্কে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা ইত্যাদি এসেছে। এগুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এরকম কত শিল্পী কত কথা বলে, কে কথা বলে ওদের সম্পর্কে, কার সময় আছে এদের পিছনে পড়ার? সুতরাং মশিউর রহমানরা সত্যিকার অর্থে বৃহৎ একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে। হয়তো এরা জেনে শুনে এমনটা করছে, আর না হলে এটা তাদের অজ্ঞতা, মূর্খতা এবং অজানা। এই জন্য আমি বলবো যে ওনারা যতই তাবিল করুক, এখানে একটা ষড়যন্ত্র লুকানো আছে অথবা অপব্যাখ্যা লুকানো আছে। এই ব্যাপারেই আমাদের কথা বলতে হচ্ছে, জনগণকে সচেতন করার জন্য। ওলামায়ে কেরাম জনগণকে সচেতন করবে, করে যাবে, ইনশাআল্লাহ আজীবন করে যাবে। জনগণ যে কোনো কথায় বিভ্রান্ত হবে না। আমি আশা করছি আমাদের এই বক্তব্যের পরে জনগণ জানাই আমাদের বক্তব্যটা শুনবেন, আমাদের আলোচনা শুনবেন, তারা ইনশাআল্লাহ তাদের এই সমস্ত উদ্ভট সঙ্গীত এবং মুখরোচক বক্তব্যের মাধ্যমে বিভ্রান্ত হবে না। ইনশাআল্লাহ জনগণ ওলামায়ে কেরামের সাথে সংযুক্ত থেকেই জীবনযাপন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।